পতিত আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ছিল পদ্মা সেতু। ৩২,০০০ কোটি টাকা প্রকল্পের একটা বড় অংশ ভূমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগে ব্যয় হয়। অভিযোগ রয়েছে, জমি অধিগ্রহণের ক্ষেত্রে পদে পদে ঘটেছে অনিয়ম, দুর্নীতি। পট পরিবর্তনে যার অনুসন্ধানে নামে দুদক, খোঁজ পেয়েছে নানা অসঙ্গতির চিত্র। দুদক জানিয়েছে, ভুয়া রেকর্ডপত্র ও জাল জালিয়াতির মাধ্যমে অর্থ লুটপাট করায় মাদারীপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমোদ রঞ্জন ঘটক সহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় ক্ষমতার অপব্যবহারপূর্বক ২৩টি চেকের বিপরীতে সরকারের ৯,৫৭,০০,০০০ টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে জনাব প্রমোদ রঞ্জন ঘটক, সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুর সহ বেনিফিশিয়ারিদের মোট ২৩ জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। এবার আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করতে চাচ্ছি। এক শ্রেণীর প্রতারক চক্র দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা কর্মচারী হিসাবে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির বাসভবনে দুর্নীতি বিরোধী তল্লাশি অভিযান পরিচালনা করছে এবং অর্থ দাবি করছে মর্মে আমাদের কাছে অভিযোগ এসেছে। এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে প্রতারক চক্র সাধারণ মানুষকে হয়রানি করা সহ দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছে। উল্লেখ্য যে দুর্নীতি দমন কমিশন কোনো তল্লাশি অভিযান পরিচালনা করলেই সেই ক্ষেত্রে দুদকের কর্মকর্তাগণ কমিশনের যথাযথ অনুমতি সাপেক্ষে নির্ধারিত পদ্ধতি অবলম্বন করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ব্যতি রেখে দুদক পরিচয়ে কোনো তল্লাশি অভিযানের সংবাদ নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করানোর জন্য আমরা অনুরোধ করছি। একই দিন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৩৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ২৮৮ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আলাদা দুটি মামলা করেছে দুদক। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ২৩,৫১,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং নিজ প্রতিষ্ঠানের নামে ৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৫৭ কোটি টাকারও বেশি মূল্যের অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু অনুমোদন প্রদান করা হয়েছে। এদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে ২৩ কোটি টাকার একটি প্রকল্পের নথি গায়েব ও দুর্নীতির খোঁজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।